হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক খুশি ছিলাম, কারণ হচ্ছে আজকে আমার ভাই আসতেছিল আমার ঘরে। অনেকেই বলবে কেমন ভাই, কী ভাই? তো সবাইকে বলি আমরা 2 বোন 1 ভাই, এটা এখন বলতেছি। তো আমার ভাই আসতেছিল যশোর থেকে, আজকে প্রথম আমাদের বাসায় আসতেছিল, মানে চট্টগ্রামে। তো আম্মুর জন্য সব কিছু নাস্তা রেডি করতেছিল। ওর জন্য কালকে রাতের থেকে আম্মু ভাতের আইটেম টাইটেম সব কিছু রেডি করতেছিল, কারণ আম্মু মনে করছে ও ভাতও খাবে। কিন্তু না, ও আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে। ও যশোর থেকে একদম ডাইরেক্ট গাড়ি করে চিটাং পর্যন্ত আসছে। তো এটাই হচ্ছে আমার সেই ভাই মাসুদ রানা। ওকে সবাই চিনে মাসুদকে। তো মাসুদ প্রথম আমার ঘরে আসছে আজকে। ও আসলে সারা রাত জার্নি করে আসছে, একদম রেস্ট নিতে পারে নাই। তারপর দিয়ে শুধু চট্টগ্রামে নামছে আমার সাথে দেখা করার জন্য, আমার বাসায় আসার জন্য। কিন্তু না হলে কিন্তু ডাইরেক্ট গাড়িতেই ও কক্সবাজার যেতে পারতো, বাট যায়নি। তো আম্মু আর ও তো একটা আড্ডা বসাইছে। তারপর হচ্ছে আব্বু ওর সাথে কথা বলতেছে। ওকে অনেক করে বলছি ভাত খেতে, কিন্তু ও চাচ্ছিল যে 12টার বাজে ও গাড়িতে উঠে যাবে, কক্সবাজারের গাড়িতে। ও আমাদের বাসায় আসছিল প্রায় তখন 9:30টার ওদিক দিয়ে। তো ও বসেছিল, সবাই দেখতেছে। তারপর হচ্ছে আম্মু আব্বু সবাই ওর সাথে কথা বলতেছে। তারপর হচ্ছে ও যশোরে কয়েকজন ফ্রেন্ড আছে যারা আমাকে ফলো করে। তো তারাও ভিডিও কল দিছিল, আমার সাথে কথা বলছিল, যেহেতু তারা আমাকে ফলো করে। কিন্তু মাসুদকে কেউ আমার ফলোয়ার বলবেন না, ও আমার ফলোয়ার না, ও আমার ভাই। এটা আগেও বলছি, এখনও বলতেছি। তো আম্মু আব্বু সবাই ওর সাথে কথা বলতেছিল। সবাই একটা আফসোস করতেছিল যে ও কেন ভাত খেয়ে যাবে না। ও আমার সাথে অনেক টিকটকও করছিল। এখনও চলে যাচ্ছিল, প্রায় 2 ঘন্টা মতো মনে হয় বসছে। আব্বু ওকে ট্যাক্সি করে দিয়ে আসবে বাসের ওখানে, যেহেতু চিটাং প্রথম আসছে, চিনে না জানে না, তাই। আসলে আমার কেন জানি ও যাওয়ার সময় খারাপ লাগছিল। এটা কেন হয়েছে জানি না, আমার থেকে লাগতেছিল যে ও প্রায় 1 মাস 2 মাস আমাদের বাসায় থাকছে, দেন চলে যাচ্ছে, এরকম একটা খারাপ লাগছিল। তো এটা একটা ভাইয়া ছিল যে আমাকে ফলো করে। তো ওর ফোন থেকে আমি কথা বলতেছিলাম ভাইয়াটার সাথে, যেহেতু মানে ওরা আমাকে দেখতে চাইছে। তো মাসুদকে তো দেখতেছেনি যে ও চলে যাচ্ছে, ও কক্সবাজার যাবে, মূলত কক্সবাজারের উদ্দেশ্যে এখানে আসছে। তো আব্বু ওকে দিয়ে আসবে, যেহেতু এখানে যশোর থেকে চট্টগ্রামে প্রথম একটা মানুষ আসছে, সে চট্টগ্রামে কিছুই জানে না। তো যার কারণে আব্বু বলতেছে আমি ওকে দিয়ে আসি। মানে ও তো আব্বুর কাছে অনেক ফেভারিট হয়ে গেছে, আম্মুর কাছেও। আম্মু আব্বু বারবার বলতেছিল যে তুমি আবার আসবা। মানে ও যাওয়ার মোমেন্টটাই আসলে আমার অনেক খারাপ লাগছিল, যে ও চলে যাচ্ছে, মানে একরকম লাগতেছিল। তো পরে দিয়ে আম্মু ওকে গাড়িতে খাওয়ার জন্য একটু নাস্তা দিছে, বেশি কিছু দেয়নি। ও ভাতও খায় নাই, সেটা নিয়ে অনেক টেনশন। আর ওকে গাড়িতে তুলে দিয়ে আসার পর থেকে আমার আব্বু টেনশন যে একটা ছেলে কীভাবে কক্সবাজার যাবে, রাস্তায় কোনো সমস্যা হবে কি না, কক্সবাজার গিয়ে কোথায় উঠবে, সব কিছু। তো এই তো ও ট্যাক্সিতে উঠে যাচ্ছিল, ওর সাথে আমার আব্বু উঠে যাবে। ওকে গাড়িতে উঠাই দেওয়ার পর আম্মু কল দিছিল বাসার থেকে, ও ঠিকভাবে বসছে কিনা, ব্যাগ ট্যাগ নামাইতে পারবে কিনা। তারপর হচ্ছে বিকাল 5টার দিকেও আমরা কল দিছি। 5টা বাজে কল দিয়ে শুনতেছি ও সাগর পাড়ে বসে আছে। ওগুলো নিয়ে আব্বু অনেক চিন্তায় ছিল, বারবার বলতেছে পানির বেশি ভিতরের ওদিক দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ঢেউ টেউ অনেক কিছু। মানে ও মানে ওকে বিদায় দেওয়ার মোমেন্টটা আসলেই আমার অনেক খারাপ লাগতেছিল, কেন জানি না। মানে বলছি তো নিজের ভাই, তো তো সেজন্যই হয়তো খারাপ লাগতেছিল। একটা মানুষ এতটা ভালো কেমনে হতে পারে, সবাই আমার চেহারা দেখেই বুঝবে যে আসলে আমার কতটা খারাপ লাগতেছিল। মানে ও আমাকে দেখার জন্য একমাত্র চট্টগ্রামে নামছে, এটা আমার কাছে অনেক কিছু। তো দেন আমি আর আম্মুকে বিদায় দিই, ভিতরে ঢুকতেছি। আম্মু অনেক আফসোস করতেছিল, ভাত খেতে পারেনি, সেটার জন্য ওকে ভাত খাওয়াইতে পারে নাই এই গাড়ির জন্য বলে। তারপর হচ্ছে ও আমার জন্য, কিন্তু মানে ও আমার জুনিয়র, কিন্তু ও আমার জন্য নাস্তা টাস্তা গিফট টিফট অনেক কিছু আনছে। না, আমি যা যা পছন্দ করি, আমার জন্য চকলেট আনছে, চিপস আনছে, তারপর একটা গিফট আনছে, আমি গিফটটা দেখাবো না, একটা জুসের মতো ছিল, তো ওইটা আমি দেখাচ্ছি না। তারপর হচ্ছে এগুলো আনছে, যেহেতু আমার ভাই আনছে। তো আমি তো বলবো যে সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে ওর লাইফে অনেক সফল হতে পারে, কারণ ও আসলে অনেক স্ট্রাগল করতেছে। আমি চাই যাতে ও সফল হোক। তো সবাই মাসুদের জন্য দোয়া করবেন, এটা আমার আপন ভাই, আবারও বলতেছি।